এই পর্বে আমরা কথা বলবো ট্যাবল ড্র এবং ইরেজার নিয়ে। অর্থাৎ পূর্বে আমরা দেখেছিলাম যে যে কোনো জায়গায় যখনই আমরা কোনো একটি ট্যাবল ক্রিয়েট করতে হয় তাহলে হয়তো বা এখান থেকে ইনসার্ট করে নতুবা ইনসার্ট ট্যাবল এখান থেকে লিখেও আমরা আসলে ট্যাবল ক্রিয়েট করে নিতে পারি। এটি ছিল ইনসার্ট মানে ট্যাবল আনার একটি উপায়। আবার ট্যাবলগুলোকে যদি কোনোভাবে মুছতে চাই তাহলে আমরা নির্ভর ছিলাম ডিলেটের উপরে। এবার আমাদের এই বিষয়টাকে একটু ভিন্ন মাত্রা নিয়ে আসবে, সেটি হচ্ছে ড্র ট্যাবল এবং ইরেজার। তো এটি প্রথমে যদি আনতে হয় আপনি চাইলে ট্যাবলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ড্র ট্যাবল। তো এটি এমন একটি সিস্টেম যেটি কোনো রুলস না মেনে যেই কোনো জায়গায় আসলে আপনি চাইলে ড্র্যাগ করে টেনে ধরে আর কি ট্যাবল তৈরি করতে পারেন। এবার আমি উপর থেকে নিচের দিকে দেখুন টানছি, একের পর এক র কলাম ইচ্ছামতো যেভাবে খুশি আসলে একটু ড্রয়িং করতে পারতেছি, ট্যাবল ড্রয়িং হয়ে যাচ্ছে। আমার হাতে একটি কলমের মতো বা পেন্সিলের মতো দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমি যেভাবে খুশি সেভাবেই আঁকতে পারতেছি ট্যাবল। ঠিক আছে, খুবই সুন্দর। যদি আমি এভাবে করে একটি র তৈরি করি এবং আমি যদি চিন্তা করি কলাম 1 2 3 4 5 ধরি, এতটুকুই শেষ। তো এভাবে করে আসলে আমি এখন র তৈরি করলাম। হঠাৎ করে একটা বেশি হয়ে গেছে, আমার ধরেন 5টা দরকার নেই, তাহলে কি করব? আমি এবার ইরেজারটা নেব। ইরেজার নিয়ে জাস্ট এটার উপর একটি ক্লিক করলে দেখুন মুছে গেছে। আবার এটাকে চাইলেও মুছে ফেলতে পারি। যদি আমি সবগুলো মুছে ফেলতে চাই এভাবে একসাথে ড্র্যাগ করলেও মুছে যাবে। একটু এটার দিকে দেখি, আমি যদি এই ইরেজারটা নিয়ে এখানে একটি ক্লিক করলাম, দেখুন এটা মুছে গেছে। এখানে ক্লিক করার পর এটিও মুছে গেল। যদি এভাবে সিলেক্ট করে মানে ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ধরে টানি, কি হলো, সবগুলো সিলেকশন হয়ে মুছে গেছে। ঠিক আছে, ধরা যাক এবার একটু অন্যভাবে একটু চিন্তা করি। আমি একটি ট্যাবল ক্রিয়েট করে নিচ্ছি, ধরুন এটার মধ্যে দুটি র এবং উপরে আমি কিছু র্যান্ডম কলাম এঁকে নিচ্ছি। হ্যাঁ, নিচেও সেম এভাবে করে তৈরি নিচ্ছি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখতেছেন যে এখানে কিন্তু একটির সাথে একটা মিল নাই। ঠিক আছে, কি খেয়াল করলাম আমরা? উপরের সাথে এটা যখন সমান সমান হলো তাহলে এটার সাথে এটা একদমই জোড়া লেগে গেছে বলা যাচ্ছে, একসাথে হাঁটে। কিন্তু আমি যদি এখন এটার সাথে এটাকে জোড়া লাগাতে চাই তাহলে কি করতে হবে? এটাকে জাস্ট এখানে আসার পরে দেখুন মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, যেটি বোঝাচ্ছে যে ডানে বামে মুভ হতে পারবে। তাহলে আপনি একটু বাম দিকে সরান এবং উপরেরটাকে ধরে একটু নাড়াচাড়া করতেই দেখুন দোনোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার তাহলে এটাকেও সেমভাবে আমরা চিন্তা করতে পারি, ওটা ধরে একটু দিকে আনতেই দেখুন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে করে আসলে আমরা এগুলোকে ব্যালেন্স করে নিতে পারি। এবার একটি ব্যাপার হচ্ছে, একটু আগে যে সমস্যাটা ছিল যে ও আলাদা ও আলাদা, ঠিক আছে, এটা আলাদা এটা আলাদা ছিল। এখন যদি বলা হয় এদেরকে আবার আলাদা করার জন্য, তখন আপনি কি করবেন? আপনি এবার একটু এখানে আসতে দেখুন সেলটা সিলেক্ট হয়েছে। যদি এখানে থাকেন সেল সিলেক্ট হয় নাই, যদি এখানে থাকি তাহলে সেলটি সিলেক্ট হতে দেখা যাচ্ছে। এবার এই জায়গায় এসে যখন এটাকে নাড়াবেন তখন এই সেলটাই জাস্ট বড় হচ্ছে। ঠিক আছে, আবার ধরেন আপনি যদি এইভাবে ড্র্যাগ করেন তাহলে দুটো সেল সিলেক্ট হতে দেখা যাচ্ছে। এবার আপনি যদি নড়াচড়া করেন দুটো সেলই নড়াচড়া করবে। আমি আরও কয়েকটা সেল তৈরি করি, এবার দেখাই। ধরুন এই দুইটা সেল সিলেক্ট করলাম এবং এটাকে ধরে যদি হাঁটাই তাহলে সে এই উপরটার সাথে চেনটা ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে, আর একসাথে নাই। আবার যদি তাকে ধরে এনে এখানে বসাই তাহলে কি হবে? ওরা আবার জোড়া লেগে যাবে। ঠিক আছে, তো আপনি যদি এভাবে করে বিভিন্ন র্যান্ডমলি মুছে ফেলেন তাহলে আপনি চাইলে আবার ড্র টেবল নিয়ে এটাকে এভাবে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবার ড্র্যাগ করে নিয়ে আসবেন। একটু ব্যাপার খেয়াল করলে একটা জিনিস দেখবেন, সেটি হচ্ছে যখন আমি উপর থেকে ধরে নিচে টানি সে নিজে নিজে একটা চিকন লাইন হয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি সোজাসুজি না টেনে যদি একটু বাঁকা হতে যাই তখন একটা বক্সের আকার ধারণ করতেছে। তার মানে এই টেবলটার ভিতরে আরও একটি টেবল তৈরি হতে দেখা যাচ্ছে।
ঠিক আছে? এটা সে সম্পূর্ণ আলাদা হয়ে আরেকটা ট্যাবল হয়ে গেল। আপনি চাইলে এটাকে ধরে এদিক সেদিক মুভও করতে পারবেন। এই যে এটা হচ্ছে মুভ টুল, এর যেখানে খুশি সেখানে আপনি রাখতেও পারেন। আবার না চাইলে জাস্ট ব্যাক স্পেস চেপে সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে দিলেও মুছে যাবে। তো তাহলে সেটাই হলো আপনার মুছে যাওয়া সেই র এবং কলামগুলোকে আপনি আবার ড্র এবং ইরেজার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারছেন। আশা করি ড্র এবং ইরেজার বুঝতে পেরেছেন।